সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি সামিয়া তারান্নুম, প্রভাষক, বাংলা বিভাগ, ওমরগনি এমইএস কলেজ, চট্টগ্রাম থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি অনলাইনে বাংলা ক্লাসরুমে। উচ্চ মাধ্যমিক বাংলা ব্যাকরণের অধ্যায় বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ নিয়ে আমি আলোচনা করছি। আজ এই বিষয়ের উপরে আমার দ্বিতীয় ক্লাস, এটি দ্বিতীয় পর্ব। এই পর্বে আমি তোমাদের পড়াবো বাক্যে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। তোমাদের সুবিধার জন্য আমি জানিয়ে দেই, প্রথম পর্বে আমি পড়িয়েছিলাম বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগের যে প্রথম পর্ব, সেখানে আমি পড়িয়েছিলাম কি কি উপায়ে বাংলা ভাষার অপপ্রয়োগ হয় এবং শব্দের অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। আজ পড়াবো বাক্যে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। বাক্যে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগে আমি অনেকগুলো বাক্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি, যাতে যে তোমরা বুঝতে পারো বাক্যে কিভাবে ভাষার অপপ্রয়োগ হয় এবং তার শুদ্ধ প্রয়োগটা কিভাবে হয়। যত বেশি আমি উদাহরণ দিয়ে আলোচনা করব, তত তোমরা ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারবে। পরবর্তীতে আপনি আসবেন। আমরা সাধারণত মনে করি যে এই বাক্যটি শুদ্ধ, কিন্তু এটি ব্যাকরণ সিদ্ধ নয়, এগুলো কিন্তু অশুদ্ধ প্রয়োগ। এর শুদ্ধ হবে পরবর্তীকালে বা পরবর্তী সময়ে আপনি আসবেন। পরবর্তীকালে বা পরবর্তী সময়ে আপনি আসবেন, এটি হচ্ছে শুদ্ধ প্রয়োগ। এরপর আছে আরেকটি বাক্য, সকল দৈন্যতা দূর হয়ে যাক। এটি বহুল ব্যবহৃত একটি অপপ্রয়োগ ভাষার। দৈন্যতা বলে কোনো শব্দ নেই, হয় দীনতা হবে অথবা দৈন্য হবে। আমি আবারও বলছি শিক্ষার্থীরা, দৈন্য অথবা দীনতা। দৈন্যতা বলে কোনো শব্দ নেই। তাহলে শুদ্ধ বাক্য কি হচ্ছে? দুভাবে হচ্ছে। একটি হতে পারে দৈন্য ব্যবহার করে, আরেকটি হতে পারে দীনতা ব্যবহার করে। সকল দৈন্য দূর হয়ে যাক, সকল দীনতা দূর হয়ে যাক, এই দুটো বাক্যই শুদ্ধ বাক্য। এরপর আছে সেখানে গেলে তুমি অপমান হবে। এখানে অপমান শব্দটি শুদ্ধ শব্দ, কিন্তু বাক্যে প্রয়োগ ভুল। সঠিক প্রয়োগ হবে অপমানিত হবে। সেখানে গেলে তুমি অপমানিত হবে, এটি হচ্ছে এই বাক্যের শুদ্ধ প্রয়োগ। একইভাবে এখানে আরো একটি বাক্য দিয়েছি, আমি অপমান হয়েছি। তাহলে অপমান, এটি অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ হবে অপমানিত। আমি অপমানিত হয়েছি। হ্যাঁ, অপমান হতে পারে, যেমন সে আমায় অপমান করেছে, এটা হতে পারে। বা সে আমায় অপমান করেছে, এক্ষেত্রে অপমান ঠিক আছে, কিন্তু আমি অপমান হয়েছি, এটি অশুদ্ধ প্রয়োগ হবে আমি অপমানিত হয়েছে। এক্ষেত্রে অপমানিত এটি হচ্ছে শুদ্ধ প্রয়োগ। এরপর আছে সূর্য উদয় হয়নি। এটি বহুল ব্যবহৃত একটি অশুদ্ধ প্রয়োগ। সূর্য উদয় হয়নি, এটি অশুদ্ধ। শুদ্ধ হচ্ছে সূর্য উদিত হয়নি অথবা সূর্যের উদয় হয়নি। সূর্যের উদয় হয়নি অথবা সূর্য উদিত হয়নি। আরেকটি বাক্য আছে যে সত্য প্রমাণ হোক। এটিও কিন্তু বাক্যে ভুল প্রয়োগ। প্রমাণ সঠিক শব্দ, সবগুলো শব্দ সঠিক, কিন্তু বাক্যে প্রয়োগ ভুল হবে সত্য প্রমাণিত হয়নি। তার কথার মাধুর্যতা নেই। শিক্ষার্থীরা লক্ষ্য করো, মাধুর্যতা বলে কোনো শব্দ নেই। মাধুর্য হবে অথবা মধুরতা হবে। তাহলে শুদ্ধ বাক্য আমরা দুভাবে লিখতে পারি এই বাক্যের ক্ষেত্রে। একটি হবে তার কথার মাধুর্য নাই,
অথবা তার কথার মধুরতা নাই। রাধা দেখতে খুব সুন্দরী ছিল। তোমরা নিশ্চয়ই মনে করছো যে এই বাক্যে ভুল কোথায়। এই বাক্যের ভুল হচ্ছে সুন্দরী শব্দটাতে। সুন্দরী শব্দটি কিন্তু সঠিক প্রয়োগ নয়। সঠিক প্রয়োগ হচ্ছে সুন্দর। রাধা দেখতে খুব সুন্দর ছিল। আরেকটি অশুদ্ধ বাক্য হচ্ছে এমন, এটি অপক্ক হাতের কাজ। এই অপক্ক হাতের ক্ষেত্রে অপক্ক শব্দটি কিন্তু একেবারে যথার্থ নয়। যথার্থ শব্দটি হবে অপটু। এটি অপটু হাতের কাজ, অর্থাৎ কাজে পটু নয় এমন। অপক্ষ শব্দটি এক্ষেত্রে একেবারে ভুল হবে, সেক্ষেত্রে হবে অপটু, অপটু হাতের কাজ। স্বল্পবিদ্যা ভয়ঙ্করী। এখানে আমি আশা করব শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো ভুলটা কোথায়। এটি খেয়াল রাখবে যে প্রবাদ, প্রবচন, বাগধারা এগুলোর ক্ষেত্রে যেভাবে শব্দগুলো ব্যবহার হয়ে আসছে ওভাবেই ব্যবহার করতে হবে। এর কোনো সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। যেভাবে আমরা প্রবাদে যেভাবে আছে ঠিক সেভাবেই শব্দগুলো ব্যবহার করতে হবে। তাই প্রবাদ, বাগধারা এগুলো সম্পর্কে জ্ঞান রাখতে হবে, যাতে ভুলটা কোথায় সেটা তোমরা খুব সহজে ধরে ফেলতে পারো। তাই বাগধারাগুলো তোমরা অনুশীলন করবে, প্রবাদ প্রবচন অনুশীলন করবে। সেক্ষেত্রে তাহলে তোমাদের এই সব ক্ষেত্রে তোমরা সহজেই ভুল সম্পর্কে জানতে পারবে এবং সঠিক প্রয়োগটা করতে পারবে। স্বল্পবিদ্যা ভয়ঙ্করী, এটা কোনো এই ক্ষেত্রে তোমরা ভুল বুঝতে পারছো। সবসময় আমরা একটা প্রবাদ হচ্ছে অল্পবিদ্যা ভয়ঙ্করী। একইভাবে অভাবে স্বভাব নষ্ট, এটি হচ্ছে একটি প্রবাদ। আর এখানে আছে অভাবে চরিত্র নষ্ট, সুতরাং এটি সঠিক নয়। সঠিক হচ্ছে অভাবে স্বভাব নষ্ট। বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর। শ্রেষ্ঠতর শব্দটি ভুল শব্দ। শ্রেষ্ঠতর এটি হবে না, হবে শ্রেষ্ঠ। এই বাক্যটি অশুদ্ধ কেন? সৎ চরিত্রবান লোক সবার কাছে প্রিয়। আচ্ছা, এই অশুদ্ধ বাক্যটির মধ্যে যে জায়গাটা আমরা ভুল পাচ্ছি সেটি হচ্ছে সৎ চরিত্রবান কথাটি। চরিত্রবান শব্দের মধ্যে চরিত্রবান যে শব্দটি আছে সেই শব্দের মধ্যে কিন্তু সৎ আছে। চরিত্রবান বলতেই সৎ বোঝায়, সুতরাং সৎ শব্দটি এখানে বাহুল্য। এই সৎ শব্দটি ব্যবহারের কোনো প্রয়োজন নেই। চরিত্রবান লোক সবার কাছে প্রিয়, এটি হচ্ছে যথার্থ বাক্য। মাতাহীন শিশুর অনেক দুঃখ, এটিও ভুল একটি শব্দ। মাতাহীন এটি ভুল শব্দ। এটা আমি যখন তোমাদের পড়িয়েছিলাম গত ক্লাসে শব্দের ভুল প্রয়োগ, সেখানে পড়িয়েছি যে মাতাহীন একটি ভুল শব্দ। সঠিক শব্দ হবে মাতৃহীন। মাতৃহীন শিশুর অনেক দুঃখ। এর পরের বাক্যটি দেখো, সে ভাগ্যবতী মহিলা। ভাগ্যবতী বলতেই স্ত্রীবাচক বোঝায়, সুতরাং এখানে মহিলা শব্দটি ব্যবহার সৌন্দর্য নয় এবং যথার্থ নয়। সে বা ভাগ্যবতী এটি যথার্থ বাক্য, সুতরাং এটি হচ্ছে সঠিক প্রয়োগ। মিলাদে গোলাপ জলের পানি ছিটাও। শিক্ষার্থীরা তোমরা জানো যে মিলাদে গোলাপ জল ছেটানো হয়। তো গোলাপ জল এই শব্দটার মধ্যে কিন্তু পানি শব্দটি আছে। জল অর্থ পানি, সুতরাং এখানে আবার পানি শব্দটি ব্যবহারের কোনো যৌক্তিকতা নেই।
তাই এটি হচ্ছে বাহুল্য, একাধিকবার ব্যবহার হয়েছে এই শব্দটি, তাই এটি শুদ্ধ বাক্য নয়। শুদ্ধ বাক্য হবে মিলাদে গোলাপ জল ছিটাও। বইটি তার জরুরি প্রয়োজন। জরুরি প্রয়োজন এটিও বহুল ব্যবহৃত একটি অপপ্রয়োগ। প্রয়োজন বলতেই জরুরি বোঝায়, তবু জরুরির স্থলে খুব শব্দটি ব্যবহার করা যায়। বইটি তার খুব প্রয়োজন, এটি হচ্ছে শুদ্ধ বাক্য। সবাই বাবা মার সুস্বাস্থ্য কামনা করে, এটি সঠিক বাক্য নয়। সঠিক হবে সবাই বাবা মার সুস্থতা কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে নয়, সুস্থতা কামনা করে। ছেলেটি শুধুমাত্র অথবা কেবলমাত্র 10টি টাকার জন্য মারামারি করল। শুধুমাত্র, কেবলমাত্র এই শব্দগুলো ভুল শব্দ, এগুলো ভুল প্রয়োগ। আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম, এগুলো যখন আমরা বাক্যে দেখব, বাক্যটিও কিন্তু অপপ্রয়োগ বা ভুল হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা লিখব ছেলেটি শুধু 10টি টাকার জন্য, কেবল 10টি টাকার জন্য অথবা মাত্র 10টি টাকার জন্য মারামারি করলো। এই তিনটির যে কোনো একটি ব্যবহার করলে কিন্তু বাক্যটি শুদ্ধ হয়ে যাবে। আবারও আমি বলছি, ছেলেটি শুধু 10টি টাকার জন্য মারামারি করলো, অথবা মাত্র 10টি টাকার জন্য মারামারি করলো, অথবা ছেলেটি কেবল 10টি টাকার জন্য মারামারি করলো। এই তিনটি বাক্যের যে কোনো একটি কিন্তু শুদ্ধ। শুধুমাত্র, কেবলমাত্র এই শব্দগুলোই কিন্তু ভুল প্রয়োগ। এই শব্দগুলো ব্যবহার যথোপযুক্ত নয়। এরপর রহিম ছেলেদের মধ্যে কনিষ্ঠতম অথবা কনিষ্ঠতর। কনিষ্ঠতম এটিও ভুল শব্দ, কনিষ্ঠতর এটিও ভুল শব্দ। কনিষ্ঠ বলতে সবার ছোট বোঝায়, তাই এখানে কনিষ্ঠতম বা কনিষ্ঠতর শব্দের ব্যবহারের কোনো প্রয়োজন নেই। লিখতে হবে রহিম ছেলেদের মধ্যে কনিষ্ঠ। আপনি সদা সর্বদা জনগণের মঙ্গল চেয়েছেন। সদা সর্বদা শব্দটি ভুল প্রয়োগ। এটা হয় সদা হবে, সর্বদা হবে বা সবসময় হবে। আপনি সদা জনগণের মঙ্গল চেয়েছেন, অথবা আপনি সর্বদা জনগণের মঙ্গল চেয়েছেন, অথবা আপনি সবসময় জনগণের মঙ্গল চেয়েছেন। এই তিনটি বাক্যের যে কোনো একটি শুদ্ধ। শুনেছি আপনি সস্ত্রীক ঢাকায় থাকেন। এই সস্ত্রীক শব্দটি ভুল শব্দ। এটির সঠিক প্রয়োগ হবে দন্ত স যুক্ত স্ত্রীক, সস্ত্রীক। দন্ত স এবং যুক্ত যে সটি আছে, এটার ব্যাখ্যা আমি গত ক্লাসে দিয়েছি। সপরিবার, সপরিবারের ব্যাখ্যাতেই আছে। একইভাবে এটাতেও হবে দন্ত স এবং যুক্ত যে স, সেটি অর্থ হচ্ছে নিজ। সস্ত্রীক ঢাকায় থাকেন এটি বোঝায় না, বোঝায় যে নিজ স্ত্রী ঢাকায় থাকে, এটি বোঝায় না, বোঝায় স্ত্রী সহ ঢাকায় থাকেন। তাহলে সহ শব্দের জন্য যে শটি ব্যবহার হবে সেটি হচ্ছে দন্ত স, শুধুমাত্র দন্ত স। তাই বাক্যটি লিখতে হবে এভাবে, শুনেছি আপনি সস্ত্রীক ঢাকায় থাকেন। দন্ত সযুক্ত যেটি, সেই শব্দটি হবে, অথবা শুনেছি আপনি স্ত্রী সহ ঢাকায় থাকেন। এই দুটি বাক্যের যে কোনো একটি শুদ্ধ হবে। দন্ত শয়বযুক্ত যেটি আছে সেটি কিন্তু অশুদ্ধ এবং ভুল প্রয়োগ। আপনি জনগণের হয়েও তাদের পক্ষে সাক্ষী দেননি। এটি বহুল ব্যবহৃত একটি ভুল প্রয়োগ, অপপ্রয়োগ। সাক্ষী দেননি, সাক্ষী বলতে যিনি সাক্ষ্য দেন তাকে বোঝায়। সাক্ষ্য দেয়াকে সাক্ষী অর্থে, সাক্ষীকে সাক্ষ্য দেয়া অর্থে ব্যবহার করলে সেটি ভুল প্রয়োগ হবে।
সাক্ষী শব্দটি অর্থ কিন্তু সাক্ষ্য দেওয়া নয়, সেক্ষেত্রে শুদ্ধ প্রয়োগ হবে আপনি জনগণের হয়েও তাদের পক্ষে সাক্ষ্য দেননি। সুতরাং সাক্ষী দেননি সেটি ভুল প্রয়োগ। ঘটনাটি শুনে আপনি তো উদ্বেলিত হয়ে পড়েছিলেন, উদ্বেলিত শব্দটিও ভুল, এটি খেয়াল করবে হবে ঘটনাটি শুনে আপনি তো উদ্বেল হয়েছিলেন, উদ্বেলিত নয়, উদ্বেল হয়েছিলেন। বাসের ধাক্কায় তিনি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। শিক্ষার্থীরা লক্ষ্য করো, দৃষ্টিশক্তি মানে হলো চোখের দেখার যে শক্তি, সেটি দৃষ্টিশক্তি ব্যবহার করলে, এই শব্দটি ব্যবহার করলে চোখের শব্দের ব্যবহারের কোনো প্রয়োজন নেই। চোখের এই শব্দটি এখানে বাহুল্য, তাই সঠিক প্রয়োগ হবে বাসের ধাক্কায় তিনি দৃষ্টিশক্তি হারিয়েছেন, এটি, বা চোখের শক্তি হারিয়েছেন, এটিও শুদ্ধ হবে। কিন্তু চোখের দৃষ্টিশক্তি এটি শুদ্ধ নয়, এটি অশুদ্ধ প্রয়োগ। আপনার এলাকার উন্নয়নের জন্য আপনি দিবারাত্রি পরিশ্রম করছেন। এইখানে অশুদ্ধ যে প্রয়োগ সেটি হচ্ছে এই শব্দটি দিবারাত্রি, এর শুদ্ধ প্রয়োগ হচ্ছে দিবারাত্র অথবা দিনরাত। তাহলে সঠিক বাক্যটি হবে আপনার এলাকার উন্নয়নের জন্য আপনি দিবারাত্র অথবা দিনরাত পরিশ্রম করছেন। দিবারাত্র পরিশ্রম করছেন এটি শুদ্ধ হবে, অথবা দিনরাত পরিশ্রম করছেন, যে কোনো একটি লিখলে কিন্তু বাক্যটি শুদ্ধ হবে। আমাদের প্রধানমন্ত্রী চেষ্টা করছেন নরনারীর বৈষম্য দূর করতে, বৈষম্যতা দূর করতে, বৈষম্যতা শব্দটি কিন্তু ভুল শব্দ, হবে বৈষম্য। আমাদের প্রধানমন্ত্রী চেষ্টা করছেন নরনারীর বৈষম্য দূর করতে। পরের অশুদ্ধ বাক্যটি দেখি আমরা। শুধু নিজের না, দেশের উৎকর্ষতা সাধন করা প্রত্যেকেরই উচিত। এখানেও যে ভুল প্রয়োগটি আছে, ভুল শব্দটি হচ্ছে উৎকর্ষতা। উৎকর্ষতা বলে কোনো শব্দ নেই, হবে উৎকর্ষ অথবা উৎকৃষ্টতা। এই দুটি শব্দের যে কোনো একটি প্রয়োগে এই বাক্যটিকে শুদ্ধ করে দিবে। তাহলে শুদ্ধ বাক্য কি? শুধু নিজের না, দেশের উৎকর্ষ সাধন করা প্রত্যেকেরই উচিত, অথবা শুধু নিজের না, দেশের উৎকৃষ্টতা সাধন করা প্রত্যেকেরই উচিত। দুটি বাক্যের যে কোনো একটি লিখলেই বাক্যটি শুদ্ধ হবে। বেশি চাতুর্যতা দেখাতে গিয়ে শেষে নিজেই দল থেকে বাদ পড়লেন। চাতুর্যতা শব্দটি একটি ভুল শব্দ, হবে চাতুর্য অথবা চতুরতা। দুটির যে কোনো একটি প্রয়োগ বাক্যটিকে শুদ্ধ করে দিবে। বেশি চাতুর্য অথবা চতুরতা দেখাতে গিয়ে শেষে নিজেই দল থেকে বাদ পড়লেন। তার কথার মাধুর্যতা নেই, এটি আমি আগেও ব্যাখ্যা করেছি। মাধুর্যতা বলে কোনো শব্দ নেই, হয় মাধুর্য অথবা মধুরতা। অশুদ্ধ বাক্যের মধ্যে আরেকটি দেখতে পাচ্ছি আমরা, অন্য কোনো উপায়ান্ত না দেখে তারা গুলি ছুটতে লাগলো। এই উপায়ান্ত শব্দটি একটু এটির ভুল প্রয়োগ দেখানোর জন্যই আমি, যে ভুল একটি শব্দ সেটি দেখানোর জন্য আমি এই উদাহরণটি রেখেছি তোমাদের সামনে। উপায়ান্ত শব্দটি অনেক ব্যবহার আছে, ব্যবহার করে, অনেক অনেক ব্যবহার আমরা দেখেছি, কিন্তু এটি এখানে ভুল প্রয়োগ হয়েছে, হবে উপায় না দেখে সঠিক ব্যবহার। অন্য কোনো উপায় না দেখে তারা গুলি ছুটতে লাগলো। সে ক্যান্সারজনিত কারণে মারা গিয়েছে। এই ক্যান্সারজনিত শব্দটিও ভুল। কোনো রোগের কারণে মারা গেলে যে সে ক্যান্সার রোগে মারা গিয়েছে, অথবা সে ক্যান্সারজনিত মারা গিয়েছে, ক্যান্সার রোগে মারা গিয়েছে অথবা ক্যান্সারজনিত রোগে মারা গিয়েছে, এই দুটোর যে কোনো একটি লিখলে সঠিক হবে। অনুমতি ছাড়া কারখানায় প্রবেশ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এটিও প্রায় আমরা ব্যবহার হতে দেখি, আইনত দণ্ডনীয় অপরাধ। দণ্ডনীয় অথবা
আইনত দণ্ডনীয় অথবা আইনত অপরাধ, দুটি এই দুটির প্রয়োগ, যে কোনো একটির প্রয়োগ হলেই কিন্তু বাক্যটি শুদ্ধ হয়ে যাবে। আইনত দণ্ডনীয় অথবা আইনত অপরাধ। তাহলে সঠিক বাক্য কি হচ্ছে? অনুমতি ছাড়া কারখানায় প্রবেশ করা আইনত দণ্ডনীয়, অথবা অনুমতি ছাড়া কারখানায় প্রবেশ করা আইনত অপরাধ। পরের অশুদ্ধ বাক্যটি দেখি আমরা। এত বড় মানুষ হয়েও আপনার সৌজন্যতার কমতি নেই। সৌজন্যতা শব্দটি এখানে ভুল প্রয়োগ হয়েছে। হবে এত বড় মানুষ হয়েও আপনার সৌজন্যের কমতি নেই, অথবা এটাও লেখা যায় যে সুজনতার কমতি নেই। এর সুজনতার ব্যবহার একটু অপ্রচলিত হলেও এটি সঠিক শব্দ। শহীদুল্লাহ কায়সার এবং মুনির চৌধুরী দুজনই দেশের জন্য প্রাণ দিলেন। শিক্ষার্থীরা লক্ষ্য করো খুব মনোযোগ সহকারে, তোমরা অনেকে এবং এবং ও এর এই দুটো অব্যয়ের ব্যবহার তোমরা জানো না। ও এর ব্যবহার সাধারণত হয়ে থাকে দুটো পদ, দুটি নামকে যুক্ত করার জন্য, দুটি পদ বা দুটি নামকে যুক্ত করার জন্য, এবং এর ব্যবহার সাধারণত দুটি বাক্য বা বাক্যাংশ যুক্ত করার জন্য ব্যবহার হয়। তাহলে এক্ষেত্রে দুটি নাম শহীদুল্লাহ কায়সার, মুনির চৌধুরী, এই দুটি নামকে যুক্ত করার জন্য যে অব্যয়টি যথাযথ সেটি হচ্ছে ও। তাহলে দুটি পদ বা দুটি নামকে যুক্ত করার জন্য আমরা ও ব্যবহার করব, দুটি বাক্য বা বাক্যাংশকে যুক্ত করার জন্য আমরা এবং ব্যবহার করব। শহীদুল্লাহ কায়সার ও মুনির চৌধুরী দুজনই দেশের জন্য প্রাণ দিলেন। পরের বাক্যটি হচ্ছে আগুনের দ্বারা নিভে গেছে কতগুলো প্রাণ। এভাবে বাক্যটি হবে না, আগুনে নিভে গেছে কতগুলো প্রাণ, এটাই হচ্ছে শুদ্ধ ও সঠিক বাক্য। শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা এই ব্যাকরণের এই অধ্যায় বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগে ভাষার যে বাংলা ভাষায় বাক্যের যে অপপ্রয়োগ সেগুলো সম্পর্কে তোমরা সচেতন হয়েছে এবং শুদ্ধ প্রয়োগগুলো তোমরা এর মধ্যে জেনেছ। আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কমেন্ট বক্সে। আর আগামী ক্লাসে এই বিষয়ের উপরে আমি আরও বিস্তারিত পড়াবো। আরও বিভিন্ন উপায় আছে যে উপায়গুলোর মাধ্যমে বাংলা ভাষার অপপ্রয়োগ হয়, সেগুলো সম্পর্কে আমি জানাবো এবং শুদ্ধ প্রয়োগও তোমাদেরকে শেখাবো। তো আগামী ক্লাসে আবারও যুক্ত হবার আশায় আজকে আমি এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।